দর্শক আসসালামু আলাইকুম। মহান মে দিবস উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা রিক্সা অটোরিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নে আজকে মে দিবস উপলক্ষে যে করণীয় সভা, সেই সভা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এখানে রিক্সা অটোরিক্সা এবং ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। তো আজকে সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়টি আমি এই সংগঠনের যে সাধারণ সম্পাদক কামরুল আকন তার মুখ থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা পয়লা মে মে দিবস রিক্সা অটোরিক্সা আমরা এবছর একটু ব্যাপক আকারে করতে চাচ্ছি। শ্রমিকদের ওই দিন মিলন মেলা করতে যাচ্ছি। অনেকদিন পর আমরা করছিলাম, অনেক বছর আগে করছিলাম, এবছর করতে যাচ্ছি অনেক বড় আকারে। এবং ওদিন আমরা মঠবাড়িয়া শ্রমিকরা কর্মবিরতি আমরা ঘোষণা করছি। ওদিন কোনো আমাদের শ্রমিকদের গাড়ি চলবে না, কোনো কাজ চলবে না। আর সকাল 10টায় আমরা র্যালি পৌর শহীদ মিনার পাদদেশে এবং র্যালি করব। র্যালি করার পর তারপর আমরা আলোচনা করব। সেখানে আমাদের মঠবাড়িয়া যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত থাকবেন এবং আমাদের সকল শ্রমিকরা থাকবেন। আর দুপুরে শ্রমিকদের নিয়ে আমরা বিশেষ করে লাঞ্চের ব্যবস্থা করতেছি। ওদের কিন্তু তাদের দাবি আদায়ের এই দিন পয়লা মে আমরা এই দিন একটা কর্মসূচি ঘোষণা করছি আর কি। ভালোভাবে আমরা প্রোগ্রামটা করতে চাচ্ছি এবং করব। আমরা এখন কথা বলবো সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরুক হোসেনের সাথে। ধন্যবাদ জনাব জুলফিকার আমিন সোহেল। আজকে আমরা মে দিবস উপলক্ষে আমরা মঠবাড়িয়া উপজেলা রিক্সা অটোরিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আমরা শ্রমিকদের নিয়ে যারা নেতৃবৃন্দ আছে বিভিন্ন রাস্তায় তাদের নিয়ে আলোচনা করেছি। আমাদের যে শিকাগো শহরে শ্রমিকদের উপর নির্যাতিত হয়েছিল, তার জন্য যে আমরা সেই শ্রমিকদের কল্যাণে আজকে এই সংগঠন দীর্ঘদিন পর হলেও আজকে এবছর আমরা খুব উৎফুল্লভাবে এই অনুষ্ঠানটা পালন করব এবং শ্রমিকরা আমাদের সাথে একমত পোষণ করেছে। তারা ওই দিন কর্মবিরতি থাকবে এবং আমাদের সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে। আমরা পরবর্তীতে এই পয়লা মের আগেই আরও একটা আমাদের সভাপতি আজকে উপস্থিত নেই, ঢাকায় আছে। উনি আসার পরে আরেকটা বৈঠক আমাদের হবে। বৈঠকে আমরা বিস্তারিত আলোচনা এবং প্রত্যেকটা রাস্তায় আমরা আলাদা আলাদা কমিটি করে আমরা লোক আনার ব্যবস্থা করব, যাতে হইলেও আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার পালিত হয় এবং শ্রমিকরা যাতে কোনোভাবেই আমাদের এই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, তারা হয়রানি না হয়। আজকে বিভিন্নভাবে তারা হয়রানি হচ্ছে, সে হয়রানি থেকে তারা এই শিকার না হয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।